গল্পদূতের আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগত। আমাদের আজকের নিবেদন বিমল করের লেখা টুনুদা। গল্পটি আমরা নিয়েছি পুস্তকালয় প্রকাশিত শ্রেষ্ঠ হাসির গল্প বইটি থেকে। শুনতে থাকুন আজকের গল্প টুনুদা। লোকে বড় হলে গুরু ধরে। আমি 9-10 বছর বয়সে এক গুরু ধরেছিলাম। গুরুর নাম টুনু। আমার মামাতো বড় ভাই। টুনুদা বলে ডাকতাম। আমার বাবা তখন গোমতে রেলে চাকরি করেন। আমরা থাকতাম রেলের কোয়ার্টারে। বাড়ির সামনে বাচ্চা বাচ্চা পাহাড় বা পাহাড়ের মতন উঁচু উঁচু ঢিবি। একবার মামিমা এলেন আমাদের বাড়িতে। মাসখানেক থাকবেন। শরীর খারাপ বলে জল হাওয়া বদলাতে এসেছেন। মামিমার সঙ্গে টুনুদা আর লিলি। টুনুদা আমার চেয়ে 2 বছরের বড়, তার মানে 12-13 বছর বয়স তার। আর লিলি আমারই বয়সী। গোমো জায়গাটা খুব সুন্দর ছিল তখন, ছবির মতন দেখাতো। আমরা দিব্যি ছিলাম। টুনুদা এসেছিল জামশেদপুর থেকে। এসেই আমাকে বলল, আমরা 1 মাস থাকবো, তুই আমার চেলা হবে বুঝলি, না হলে তোর নাক ফাটিয়ে দেব। আমি রোগা পটকা ভীতু ধরনের, আর টুনুদা গাঁটটা গোঁটটা শক্ত ধরনের। দুটো ঘুষি ঝেড়ে আমার নাক ফাটাতে টুনুদার বেশিক্ষণ লাগবে না। তবু রাগ করে চেলা হওয়া সাজে না, অহংকার লাগে। আমি সত্যি বলছি, মাথা নেড়ে না বললাম। টুনুদা বলল, কি হবে না, আয় পাঞ্জা লড়ি। পাঞ্জায় আমি হেরে গেলাম। টুনুদা বলল, এবার আয় ভেড়া লড়ি। মাথায় মাথায় ঠুকবি, কপালে গুঁতো মারবি, আমিও তোকে মারবো, কাম। ভেড়া লড়াইয়েও আমার হার হলো। টুনুদার কি জোর কপালে! একবার মারে আর আমি 3 পা করে পিছিয়ে যাই। কপাল ফুলে গেল আমার। টুনুদা বলল, 2 বার হেরেছিস, আর একবার। এবার লেগ ব্রেকিং, মানে পা ভাঙা। তুই আমার পায়ে মারবি, তোর পা দিয়ে আমি তোর পায়ে মারবো। বসে পড়লেই হার, আয়। ঘরের মধ্যে দুজনের লেগ ব্রেকিং চালাতে লাগলাম। আয়সা মার খেলাম যে আমার পায়ের দফা রফা হয়ে গেল। হেরে গেলাম। অগত্যা টুনুদাকে গুরু পদে বরণ করে নিলাম। গুরুকে সন্তুষ্ট করার জন্য মায়ের খুচরো পয়সা থেকে 2 পয়সা সরিয়ে নিয়ে টুনুদাকে জিলিপি খাওয়াতে হলো। এই টুনুদা যে কত বড় গুরু, আজ বুড়ো বয়সে আমি সেটা বুঝতে পারি। আমাদের বাড়িতে টুথপেস্ট বলে জিনিসটা ঢোকেনি তখনও। কোন বাড়িতেই বা ঢুকেছিল। মাজন দিয়ে দাঁত মাজতাম। টুনুদার হাতে টুথপেস্ট দেখে অবাক হয়ে বললাম, এটা কি টুনুদা? রথফেন। সেটা কি? পাউরুটি দিয়ে খেতে হয়, খাবি? খাবো। গোমোতে তখন অ্যাংলো সাহেব ছিল অনেক। পাউরুটিও তৈরি হতো, যেমন নরম তেমন মিষ্টি। টুনুদার কথা মতো পাউরুটি নিয়ে এলাম। টুনুদা রথফেন পেস্ট লাগিয়ে দিল পাউরুটিতে। খেতে তেমন আরাম লাগলো না, ঝাঁঝ লাগছিল। এমন সময় লিলি সেটা দেখতে পেয়ে গেল। দেখতে পেয়ে চেঁচিয়ে বলল, এম্মা, ওটা তো টুথপেস্ট, দাঁত মাজে। তুই রুটি দিয়ে পেস্ট খাচ্ছিস? কি ভূত রে! টুনুদার কি হাসি! হাসতে হাসতে চিৎকার। আর একদিন টুনুদা আমায় বলল, লিপ্পি খাবি? লিপ্পি আবার কি? অ্যাংলো মাদ্রাজিরা খায়, একবার খেলে আর ভুলতে পারবি না। তুমি ঠকাবে না তো? ঠকিয়েছি কোথায়? পেস্ট দিয়ে পাউরুটি খেতে সবচেয়ে ভালো লাগে, আমি খাই। দাঁত মাজার জিনিস কেউ খায়? তুই একেবারে গাধা। খাবার জন্যই দাঁত, দাঁতে না লাগিয়ে তুই কিছু খা তো, তোকে 10 টাকা দেব। বেশি তর্ক করলাম না। গুরুর সঙ্গে তর্ক করতে নেই। বললাম, লিপ্পি খাবো। বেশ, আজ সন্ধ্যেবেলা তোকে খাবো, কাউকে বলবি না। বলতে ভুলে গিয়েছি, টুনুদা এসেছিল ডিসেম্বর মাসে। তখন একেবারে কনকনে শীত, কিন্তু খাওয়া দাওয়ার দারুণ মজা তখন।
রোজই মামিমা নানান খাবার করছে আর আমরা খাচ্ছি। সন্ধ্যাবেলায় লেপের তলায় বসে আমরা বাচ্চারা খুব গল্প করছি আর লুডো খেলছি। দারুণ খেলা জমে উঠেছে। কচা কচ কাটাকুটি, লিলি চেঁচাচ্ছে, ঝুনু কাঁদছে। রুনুদা তার শেষ খুঁটি ঘরে তুলে দিয়ে লাফ মেরে উঠে পড়ল, বলল, নে তোরা শেষ কর, আমি আসছি। মা, মামিমা আর বাবা গিয়েছে কাছাকাছি একটা বাড়িতে বেড়াতে। আমরাই রাজত্ব করছিলাম। ঝুনু, আমার বোন, প্রায় উঠে যাচ্ছিল তার শেষ ঘুঁটি নিয়ে। লিলি কচাত করে কেটে দিল। ঝুনু একেবারে হাউ মাউ করে উঠল। এমন সময় টুনুদা এসে হাজির, বলল, নে লিপি খা। বস্তুটা ভালো করে দেখলামও না। আমার শেষ ঘুঁটিটা নিয়ে পোঁ পোঁ করে পালাচ্ছি। লিলি আমায় তাড়া করেছে। টুনুদা এক কাপ এগিয়ে দিল। কাপের মধ্যে কালো মতো জল জল কিছু যেন রয়েছে, তার মধ্যে একটা বড়া। আমি শোঁ করে একটা টান মারলাম কাপে। মন্দ লাগলো না, সামান্য তেতো তেতো, তার সঙ্গে টক মিষ্টি। ছক্কা চালতে চালতে আবার এক চুমুক খেলাম। এবার ঝালটা জিভে লাগলো। তারপর বড়াটা মুখে দিলাম। মুখে দিয়েই কেমন যেন গা গুলিয়ে গেল। পাছে বিছানায় বমি করে ফেলি, তড়াক করে লাফ মেরে এক ছুটে বাইরে। বমি হলো না, বড়াটা তো খাইনি, মুখে ছিল। বাইরে গিয়ে ফেলে দিলাম। মুখ ধুয়ে ঘরে এলাম। আবার বিচ্ছিরি লাগছিল। ঝুনু জানতে চাইলো, কি খেলি রে? বললাম, লিপ্পি। লিপ্পি কি? ঝুনু জিজ্ঞেস করলো। টুনুদা বলল, তেঁতুল, লঙ্কা, চেরতার জল, মধু, কাঁচা লঙ্কা আর তেলাপোকা সেদ্ধ, তার সঙ্গে জিঞ্জার মানে আদার রস। টুনুদার কথা শুনে ঝুনুর নাক মুখ চাপা দিয়ে বমি করতে ছুটল। আমার যে কি অবস্থা, কেমন করে বলবো। এই টুনুদাই জামশেদপুরে ফিরে যাওয়ার আগে আমায় খুব দুঃখ করে বলল, চেলা, আমি তোর সঙ্গে শুধু ঠাট্টাই করলাম, তোকে এবার সত্যি সত্যি একটা ভালো জিনিস খাওয়াবো। আমি বললাম, না টুনুদা, টুথপেস্ট আর পাউরুটি খেতে খুব একটা খারাপ না। টুনুদা বলল, এবার তোকে ডিম ছানা খাওয়াবো। শুনে আমার চোখ ছানা ভরা হয়ে গেল। আমি বললাম, হ্যাঁ, ডিম থেকেই তো ছানা হয়। টুনুদা বলল, আর তুই কিছু জানিস না, ডিম ছানা হলো সার্কাসের ট্রাপিজ খেলোয়াড়দের খাবার। ট্রাপিজ খেলা দেখেছিস? আকাশে লাফালাফি করে। হ্যাঁ, একবার দেখেছি। তাহলে বোঝ কত গায়ের জোর হয় ডিম ছানা খেলে। তুমি আবার ঠকাবে। না, ভদ্রলোকের এক কথা, তুই আমার চেলা, তার ওপর ভাই। তোকে একটা ভালো খাবার খাইয়ে যাবো যাওয়ার আগে। তুই পরশুদিন গোটা 4 ডিম জোগাড় কর। টুনুদাকে পুরোপুরি বিশ্বাস হলো না, আবার খানিকটা বিশ্বাসও হলো। হাজার হোক, চলে যাচ্ছে জামশেদপুরে, যাওয়ার আগে কি আর দুষ্টুমি করবে। অনেক কষ্ট করে 2টো ডিম জোগাড় করে দিলুম টুনুদাকে। টুনুদা আমাদের বিলাস পাড়ের ফাঁকা জায়গায় গিয়ে কাঠকুটো জ্বালিয়ে ডিমের বড়ার মতো কি একটা ভাঙলো। রং হলো মালপোয়ার মতো লালচে কালো। শাল পাতায় করে খেতে দিল আমাকে। খেলাম খানিকটা ভয়ে ভয়ে। খেতে খুব খারাপ লাগছিল তা নয়, তবে তেতো তেতো লাগছিল। জিনিসটা কি বললে না তো? শুনবি? তাহলে শোন, তোকে শিখিয়ে রাখি। ডিম ফেটিয়ে তাতে নুন দিবি, লঙ্কা দিবি কুচিয়ে, পেঁয়াজ দিবি, সোডা দিবি, আর একটা আধ আঙুল সাইজের টিকটিকির বাচ্চা। কি হলো রে? আমার যা হয়েছিল আজও তা মনে আছে। 3 দিন এক টানা বমি করেছি, আর টুনুদার পিঠের ছাল বলে কিছু ছিল না। অবশ্য বেচারি সত্যি আর টিকটিকির ছানা দেয়নি, কিন্তু কে আর সে কথা শুনছে।
আজকের গল্প পাঠে ছিলাম আমি মাধব, এবং বিভিন্ন চরিত্রে ছিল পমি এবং সুমন। গল্পদূত চ্যানেলে প্রতি শনিবার সন্ধ্যা 7টায় আসছে নতুন নতুন নানা স্বাদের গল্প। গল্পগুলি শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। গল্পটি পছন্দ হলে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন পরিচিতদের সাথে। ভালো থাকবেন। শুভরাত্রি।